হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ক্লিপসগুলো হচ্ছে মকর সংক্রান্তির দিনের, মানে পৌষ পার্বণের দিনের। আর এবার আমি ফার্স্ট টাইম পিঠে বানিয়েছিলাম। তবে আমি ঠাকুরের জন্য সর্বপ্রথম পিঠে বানিয়েছিলাম, আর সেটা আমি বানিয়েছিলাম হচ্ছে সুজি দিয়ে। তো আমি বানিয়েছিলাম সুজির ভাপা পিঠে, যার ভেতরে পুরটা ছিল খোয়া ক্ষীর, নারকোল আর গুড় দিয়ে। তো এখানে আমি সমস্ত উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিয়েছি, আর অবভিয়াসলি আমি ঠাকুরের বাসনই তৈরি করব। আর তার আগে সবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি দুধটাকে গরম করে জাল দিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এখানে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, আর নারকেল কোরানো হয়ে গেলে তার সাথে আমি গুড়টা দিয়ে এই গুড় আর হচ্ছে খোয়া ক্ষীরটা দিয়ে পুরটা রেডি করে নেব আগে। এখন আমি সুজির ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য আমি সুজিটা নিয়ে নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি আমি নুন, দিয়ে নেব সামান্য পরিমাণ বেকিং সোডা আর সামান্য পরিমাণ বেকিং পাউডার। এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে আমরা ভালো করে মিশিয়ে নেব, আর তারপরেই অল্প অল্প করে দুধ দিয়ে আমরা ব্যাটারটাকে তৈরি করব। আর আমার মতে, মানে এটা আমার স্যাটিসফ্যাকশনের জন্য হয়তো, সেটা হলো কিছু দিয়ে নাড়ানো হচ্ছে, হাত দিয়ে ব্যাটারটা তৈরি করা বেশি ভালো বা বেশি সুবিধার মনে হয়। তো যাই হোক, আর আমি এটার মধ্যে এক্সট্রা টেস্টের জন্য একটা আমুলিয়াও, মানে গুঁড়ো দুধের একটা প্যাকেটও আমি মিশিয়েছিলাম, আর অল্প খোয়াও দিয়ে নিয়েছিলাম। এখানে পিঠে বানানোর জন্য আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। তো আমি তো এখানে এক সাইজের, মানে এক মাপেরই বাটি নিয়েছি। তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো শেপ এখানে ইউজ করতে পারো। আর আমি এই বাটির মধ্যে সামান্য তেল মাখিয়ে নেব, আর তারপরে 1 হাতা দিয়ে নেব সুজির মিশ্রণ। দেন তার মধ্যে ওই পুরটা, যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা, দেন আরও 1 হাতা ওপর দিয়ে হচ্ছে সুজির ব্যাটারটা, দেন একটু ড্যাপ করে নেব। এইভাবেই রেডি করে নেব আরেকটা বাটি। তারপর ওপরে একটু কাজু কিশমিশ দিয়ে হালকা ডেকোরেশন করে নেব। আর আমি যেহেতু ইন্ডাকশানে করব, ইন্ডাকশানের ওপর একটা পাত্র রেখে নিয়েছি, আর তার মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি। আর ডিরেক্ট আমরা যেহেতু জলে বয়েল করব না, তো মাঝে আমি একটা বাটি রেখেছি। এরপর একটা বাটি দিয়ে দেব, দিয়ে আমরা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। আচ্ছা, তো ইন্ডাকশনের ফ্লেমটাকে আমি 800 থেকে 600-র মধ্যে রেখেই ভাপা পিঠাটাকে বয়েল করেছি। তো এখানে আমাদের ভাপা পিঠাটা একদম রেডি, বাট নামানোর আগে আমরা টুথপিকের সাহায্যে দেখে নেব যে ভেতরে কাঁচা আছে কি না। তো দেখা যাচ্ছে যে এখানে একদম ক্লিয়ার টুথপিকটা। তো এইভাবেই পরপর আমি মোটামুটি 4টে থেকে 6টা ভাপা পিঠা তুলেছিলাম। আর ফাইনাল লুকটা হলো ভাপা পিঠের এটা। দেখতে তো খুবই ভালো হয়েছিল। জানি না খেতে কেমন হবে, তো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো।